ওয়েলকাম স্টুডেন্টস। এইচএস পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার পরেও তোমরা জানতে বাংলা বা ইংরেজিতে ফেল মানে কোনো গ্রেস মার্কস নেই, এইচএস ফেল। এই নিয়ে আমিও আগের ভিডিওগুলোতে বলেছি, কিন্তু কাউন্সিলের সেমিস্টার সিস্টেমের যে রুল 2024 সালে তৈরি হয়েছিল তার কিছু সংশোধন 24/2/2026 করা হয়েছে, যে নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরেছি। এবং সেই সংশোধন রুল অনুযায়ী 9/1 রুলের কিছু পরিবর্তন হয়েছে। চলো দেখে নেওয়া যাক 9/1 রুলটা কোথায় আছে। এই যে স্ক্রিনে আমি 9/1 রুলটা মার্ক করে দিয়েছি। এখানে কি বলা আছে? এখানে যা বলা আছে সেটার বাংলা মানে এই দাঁড়ায় যে 9/1 রুল 1-এ কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পাস মার্ক না পেলেও গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, যা আগে শুধু কম্পালসারি ইলেকটিভ বা মেন সাবজেক্টের ক্ষেত্রে ছিল। বাংলা বা ইংরেজিতে এই সংস্থান ছিল না। বাংলা বা ইংরেজিতে পাস নাম্বার না পেলে কিন্তু এইচএস ফেল হতো। কিন্তু বর্তমানে এই যে সংশোধনী রুল, এখানে কিন্তু বাংলা বা ইংরেজি কোনো একটি সাবজেক্টে পাস নাম্বার না পেলেও কিন্তু তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে, কিন্তু তার কতগুলি শর্ত আছে। শর্তগুলো কি কি? যেখানে গ্রেস মার্ক এবং কম্পালসারি ইলেকটিভ বা কম্পালসারি বিষয়গুলি থেকে সবচেয়ে বেশি নম্বর পাবে, সেখান থেকেই মার্কস ট্রান্সফার হবে। অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট মানে বাংলা, ইংরেজি এবং কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট মানে মেন 3টে সাবজেক্ট। এর মধ্য থেকে যেটা থেকে সবচেয়ে বেশি নাম্বার পাবে সেখান থেকে তোমার নাম্বারটা ট্রান্সফার করা হবে, যে সাবজেক্টে তুমি ফেল করে গেছো। আর গ্রেস মার্ক পাওয়ার শর্তগুলো কি কি? এখানে প্রথম শর্ত এই যে তোমাকে বাংলা বা ইংরেজিতে ফেল মার্কস মানে 5-6 পেলে কিন্তু গ্রেস দেওয়া হবে না। কত পেলে তুমি গ্রেস পাবে? থিওরিতে তোমাকে কিন্তু 10 পেতে হবে। তাহলে যে সাবজেক্টে সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেখান থেকে মার্কস ট্রান্সফার হবে। দ্বিতীয় শর্ত কি আছে? দ্বিতীয় শর্ত হচ্ছে এই গ্রেস মার্কস রুল কিন্তু শুধুমাত্র একটি বিষয়ের জন্যই অ্যাপ্লিকেবল হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে অপশনাল ইলেকটিভ বিষয়ে কোনো গ্রেস মার্ক পাবে না, বা অপশনাল ইলেকটিভ বিষয়ে সর্বোচ্চ নম্বর পেলেও ওখান থেকে কিন্তু মার্কস ট্রান্সফার করে অন্য কোনো মেন সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের কোনো সাবজেক্টে গ্রেস মার্কস দেওয়া হবে না। আর বেস্ট অফ 5 যেমন ছিল সেটা তেমনই আছে। অপশনাল ইলেকটিভে যদি তুমি বেশি নাম্বার পাও তাহলে কিন্তু অপশনাল ইলেকটিভ বেস্ট অফ 5-এর মধ্যে আসবে, সেটা যেমন ছিল তেমনই আছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের রেজাল্ট নিয়ে অনেক চিন্তামুক্ত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। কমেন্টে তোমাদের মতামত জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।